ফনি স্যারের ক্লাস দুইজনের একসাথে না সো সি কেও বলে দিই আমি এটা সি মনে হয় আরিফ স্যারের রুমে আছে সি আরিফ স্যারের রুমে না তো আরিফ স্যারের রুমে এ না আজকে আছে আজকে হচ্ছে রুম স্যার হয় ছুটি আছে ওই গ্রুপে আসছে 4 জন পুরো রুমে 4 জন এখন আসতে থাক সেটা একটা অনুষ্ঠান চাইতেছে এখন রাস্তা আবার পুরো বন্ধ কি হচ্ছে ডাক্তার ইউসা হচ্ছে ইয়েতে আসতেছে শীষ মহলে তেজও আসতেছে আর কি প্রচুর জ্যাম ভালো হয়ে গেছে তুমি তো প্রোটোকল ফলো করেন পুলিশ প্রোটোকল ফলো করেন পুলিশ তো রাস্তাঘাটে উঠতেছে না এখন এই লোকের জীবনের উপর অনেক রিস্ক তো আসেন আমাদের সময় এখানে চলে এসে আমরা হচ্ছে একটু শুরু করি আমরা হচ্ছে স্ট্রিং শুরু করছিলাম এবং স্ট্রিং রিলেটেড প্রবলেম আমরা আজকে শুরু করব লাস্ট পয়েন্ট স্যার রিভার্স স্ট্রিং রিভার্স আজকে আরো আমরা দুইটা থেকে তিনটা প্রবলেমের মতো দেখব তো আমাদের এক্সামের একটা সাজেশন দিবেন হ্যাঁ এক্সামের আগে অবশ্যই আপনাদেরকে বলে দিব কি টাইপের কি করতে হবে না করতে হবে কেমন কোশ্চেন হবে আমি তো বলে মানে এর আগে ক্লাস টেস্টের আগে ওইভাবে দেখাই দিছিলাম ক্লাস টেস্টের আগে সো ওকে ভালো কিছু স্যার লাস্ট যে ক্লাস টেস্টটা নিয়ে যে সবাই একসাথে ওটা রেজাল্ট তো পাইলাম পাস না ফেল ও ওটার পরেই তো সব ভেঙে চলে ধ্বংস হয়ে গেল দুনিয়া আর ওটা সবাই ফুল মার্ক ওটা আমি দেখে জানাবো আপনারা ফাইনালের জন্য ভালো করে প্রিপারেশন নিন ঠিক আছে আর আমি আপনাদের আরেকটা অ্যাসাইনমেন্ট দিব নেক্সট উইকে এটা হচ্ছে এইগুলোর জন্য আপনারা প্র্যাকটিস করতে পারেন আমি কিন্তু একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম যেন ক্লাস টেস্টে ভালো হয় তারপর একটা অ্যাসাইনমেন্ট দিব যেন ফাইনালে ভালো হয় বিষয়টা হচ্ছে ঠিক আছে এগুলো প্র্যাকটিস করলে ওই টাইপের কোশ্চেন আপনাদের থাকবে সবার নাম্বার চেক করে দেখেন তো অ্যাসাইনমেন্টের নাম্বার কারো বাকি আছে কিনা স্যার হ্যাঁ আমি হচ্ছে মানে শুরুতেই আপলোড দিয়েছিলাম পরে ওটা দেখা হয়নি পরে লাস্টে যারা আবার আপলোড দিচ্ছে ওদের সাথে আমারটা দেখছেন কিন্তু 2 ঘন্টা আমার কমাই দিচ্ছে লেখা ছিল কমেন্ট ছিল হ্যাঁ কমেন্ট ছিল তাদের কমানো ছিল কমেন্ট ছিল কোনো না কোনো কমেন্ট ছিল না আচ্ছা আইডি কত গুড আমি দেখে বুঝবো যারা গুগল থেকে কপি করছেন হুবহু এবং না বুঝে করছেন তাদেরটা দেখে কিন্তু আমি মানে বোঝা যায় আপনি দেখলো আপনাকে দিলেও আপনি বুঝবেন ঠিক আছে সো ওইগুলার জন্য আমি একটু মার্কস কাটছি কারণ হচ্ছে পরীক্ষায় তো গুগল থাকবে না আপনি গুগল দেখেন আমি না বলি না এটা তো অ্যাসাইনমেন্ট আপনি তো গুগল দেখতেই পারেন অসুবিধা নেই কিন্তু গুগল দেখে একটু বুঝে না এই জিনিসটা কি লিখছে তারপর বুঝে তারপর আপনি ওইটা লেখেন তাতে সমস্যা নেই কিন্তু আপনারা গুগল দেখে যা লেখা আছে তাই লিখছেন একদম দাড়ি কমা কলম সব সব একজনের প্রোগ্রাম প্রবলেম সেম হইলেও লেখার স্টাইল দেখে বোঝা যায় এটা নিজে করছে নাকি মানে ওই যে ধরেন একটা স্পেস বেশি একটা স্পেস কম বা গুগলে এমন কিছু জিনিস দেওয়া থাকে যেটা আসলে আমি ক্লাসে শিখাই না কিন্তু আপনারা এগুলো দেন তখনই ধরা থাকে বুঝা যাচ্ছে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না বড় ধরা রাইট সো যারা চুরি করছেন বাট বোঝা যায় নাই তারা তো 10 এ 10 পাইছেন ঠিক আছে কারণ আমি তো অনেক বলি নাই যে আপনারা বল দেখতে পারবেন বলছি দেখেন কিন্তু একটু বুঝে তারপর লেখেন বা যেটুক আপনি বোঝেন যে এইটুক করলেই ঠিক আছে এইটুক করেন ও সব লেখার দরকার নেই চেক ঘটনা খুবই সিম্পল চেক ইফ টু স্ট্রিংস আর সিমিলার অর নট একদম জিনিসটা হচ্ছে আপনার কাছে দুইটা স্ট্রিং আছে আচ্ছা সো এই দুইটা স্ট্রিং কি সেম না হ্যাঁ
সেম বাট হচ্ছে অক্ষর তো ভিন্ন মানে স্ট্রিং এর সিমিলার কিনা একই কিনা একই না, কারণ কি একটা এম আছে একটা এন আছে এম আছে আর একটা এন আছে। সো আমরা এই জিনিসটাই আসলে স্যার স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কোনটা দিয়ে বুঝবো যেটা সিমিলার মানে মেইনলি আমাদের ওয়ার্ড চেঞ্জ থাকলে সিমিলার নাকি আমরা তো দেখতে পারি মানে আমরা যেটা চিন্তা করছি সিমিলার হচ্ছে মানে বক্স লেন্থ না, মানে আপনার এটাও 6টা আছে এটাতেও 6টা আছে, এটা না। সিমিলার মানে হচ্ছে এটাও আম এটাও কাঁঠাল এটাও কাঁঠাল, একই জিনিস হুবহু সেম বাইরে। সো এইটা চেক করতে গেলে আমাদের দুইটা জিনিস চেক করতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে এইটা যদি হয় স্ট্রিং 1 str1, এটা যদি হয় str2, str মানে বোঝায় স্ট্রিং, এটা যদি হয় স্ট্রিং 1, এটা যদি স্ট্রিং 2, প্রথমেই আমরা যেটা চেক করব যে স্ট্রিং 1 এর লেন্থ আর স্ট্রিং 2 এর লেন্থ সমান কিনা। সেটা তো আমরা স্যার ওয়ার্ড দেখেই করব না। যদি এটা সমান হয় তাহলে আমরা ধরেন কাউন্টে যাব আমরা তো ডাইরেক্ট লিখি নাই, আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নেই। ইনপুট নেওয়ার পরে ধরেন আমি একটা ইনপুট দিলাম আবার আপনি আরেকটা ইনপুট দিলেন, মানে আমি ইনপুট দিলাম স্ট্রিং 1 আপনি ইনপুট দিলেন স্ট্রিং 2। সো কম্পিউটারকে প্রথমে যেটা চেক করতে হবে সেইটা হচ্ছে ধরেন আমি ইনপুট দিলাম হাই, আপনি ইনপুট দিলেন বাই, তো এই দুইটার লেন্থ তো সমান। আবার যদি আমি ইনপুট দিলাম হাই, আপনি ইনপুট দিলেন হাই, তিনটাই আগে হচ্ছে আমরা লেন্থ চেক করার পর যদি লেন্থটা ভ্যালিড হয় পরে আমরা লেন্থ যদি না মিলে তাহলে চোখ বন্ধ করে আর কিছু চেক করার দরকার নেই, যে ওটা আর মিলে না, শেষ। আর যদি লেন্থ মিলে, আমি লিখলাম হাই আপনি লিখলেন ডি সো এই দুইটা লেন্থ সেম, লেন্থ যদি সেম হয় তখন আমার কি চেক করতে হবে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার চেক করতে হবে দুইটা সেম কিনা। মানে হচ্ছে এইটার প্রথমটা সমান কিনা, মানে এইটা 0 ইনডেক্স এটা 0 ইনডেক্সের সমান কিনা, এটার ফার্স্ট ইনডেক্স এইটার ফার্স্ট ইনডেক্সের সমান কিনা, তারপর ডট ডট আর যতগুলো আছে সবগুলো আমরা। সো প্রথমে আমরা কি চেক করব, দুইটা স্ট্রিংয়ের লেন্থ চেক করব। মানে স্যার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে চেক করতে হবে মানে রাইট, স্ট্রিং মানে প্রতিটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, যেরকম এইটার সাথে এইটা 0 ইনডেক্সের সাথে 0 ইনডেক্স, 1 ইনডেক্সের সাথে 1, 2 এর সাথে 2, 3, 4, 5। দেখেন এখানে 5 নাম্বার ইনডেক্সে গিয়ে দুইটা মিসম্যাচ করছে, মানে ইকুয়াল হয় না, তার মানে এইটা সিমিলার স্ট্রিং না। সো আমাদের দুইটা কন্ডিশনকে সহজেই করতে পারি। একটা হচ্ছে লেন্থ সমান কিনা, লেন্থ যদি অসমান হয় প্রথমেই বলে দেব দুটো সমান। তারপর যদি লেন্থ দেখা যায় সমান তাহলে আমরা বানানটা চেক করব, যদি দুইটার বানান ঠিক থাকে শেষ। তাহলে এর ভিতরে ইফ নিব হ্যাঁ আমাদের ইফ এলস কন্ডিশন থাকবে। আর স্ট্রিংটা ট্রাভার্স করতে আমরা অলরেডি এটা মুখস্থ হয়ে গেছে, i = 0 s of i not equal to null আর i++ এটা অলরেডি আমাদের মুখস্থ হয়ে গেছে। এইটা মুখস্থ না হলে মুখস্থ করে ফেলবো, যে আমরা যখন স্ট্রিং সার্চ মানে স্ট্রিং এর ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রাভার্স করি তখন ফর লুপের যে কোডটা ওটা আমরা একটা দুইটা ভিতরে স্ট্রিং কি একটা নিব না দুইটা নিব, s1 নিব একটা s2 নিব একটা, রাইট দুইটা নিতে হবে। আচ্ছা তাহলে আমরা কোডটা আগে করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের দুইটা স্ট্রিং নিতে হবে, char st ধরেন s1 এটা নিলাম 100 সাইজের, আর s2 নিলাম আরো 100 সাইজের। তারপর আমরা gets s1 gets s2 দুইটা স্ট্রিং ইনপুট নিলাম।
স্ক্যানএফ নিব না স্ক্যানএফে কি প্রবলেম ছিল বলছিলাম স্পেস স্ক্যানএফ দিয়ে যে space না। স্পেস কাউন্ট করে না সো আমরা যদি অনেক একটা সেন্টেন্স নিতে চাই নিতে পারবো না। এটা নিলে আমি সেন্টেন্সও নিতে পারবো ওয়ার্ডও নিতে পারবো দুইটাই নিতে পারবো Gates দিলে। এটা গেটস দিলে গেটস দিয়ে তো স্যার স্ক্যানএফের কাজটা গেটসই করতেছে হ্যাঁ স্ক্যানএফের কাজ গেটস করতেছে তো প্রথমেই আমাদের যেটা চেক করতে হবে দুইটা লেন্থ সো দুইটা লেন্থ চেক করার জন্য আমাদের দুইটা কাউন্টার নিতে হবে মনে আছে আমরা কাউন্টার নিয়ে কাউন্ট করছিলাম কয়টা ক্যারেক্টার আছে সো আমরা একটা কাউন্টার নিব দুইটার জন্য দুইটা কাউন্টার কাউন্ট 1 কাউন্ট 2 int ধরেন count 1 is equal to 0 আর count 2 is equal to 0 দুইটা কাউন্টার নিব এটা দিয়ে আমরা কাউন্ট করব আর একটা থাকবে হচ্ছে i যেটা হচ্ছে আমাদের ফর লুপ চালানোর জন্য এরপর for স্যার এই ক্ষেত্রে তো এখন আমাদের স্ট্রিং তো দুইটা রাইট দুইবার করতে হবে ফর দুইবার এটা একবার করার ওয়ে হচ্ছে একটা ফাংশন তৈরি করা যেটা আমি এখন শিখাইনি সো আমাকে এখানে দুইবারই করতে হবে I is equal to 0 s1 of I not equal to না যদি নাল হয় যতক্ষণ না পর্যন্ত নাল হবে ততক্ষণ গুনতে থাকবে I++ এখানে কি হবে count 1 প্লাস প্লাস পরে আবার আরেকটা ফর লুপ for our I is equal to 0 s2I not equal to null যদি হয় I again plus plus count 2 plus এই দুইটা কাউন্ট করা হয়ে গেলে আমরা কি করব এটা যদি হয় তাহলে হচ্ছে ইফ কন্ডিশনে যাব যদি উপরটা ট্রু হয় চেক করব ইফ করব ইফে চেক করব ইফ count 1 equal count 2 ইকুয়াল না ডাবল ইকুয়াল যেমন ইফ এর ভেতর কখনো একটা ইকুয়াল হবে না এটা আপনারা এখন অনেক ভুল করেন কাউন্ট 2 যদি হয় তাহলে আমরা প্রিন্টএফ এ লিখব যে সরি যদি না নট ইকুয়াল হয় নট ইকুয়াল হয় তাহলে আমি লিখব যে নট সিমিলার যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি করব ক্যারেক্টার বাই ক্যারেক্টার চেক করব এলসে তো কিছু দেওয়ার দরকার নেই তাই এলসেই তো যদি সমান না হয় তাহলে তো প্রথমেই বলে দিলাম নট সিমিলার তাহলে স্যার এলসি যাবে না এখানে এলসি লাগবে না জাস্ট এলস যদি সমান না হয় সমান হয় এছাড়া আর কিছু হওয়ার চান্স আছে এখানে তো দুইটা স্ট্রিং হয় সমান হবে না নাইলে সমান হবে সমান না হওয়া মানে কি বড় হইতে পারে ছোট হইতে পারে সো এটা হইলেই বাদ বলবো যে নট সিমিলার সমান যদি হয় তাহলে এবার কি করব এলসে গিয়ে আমরা ইফ এর সেকেন্ড ব্র্যাকেট দেন ক্যারেক্টার বাই ক্যারেক্টার চেক করব দেখেন দুইটা স্ট্রিং এখন এটা সমান না হলে তো বললামই আর সমান মানে কি দুইটা স্ট্রিং এখন সমান সো যে কোনো একটা স্ট্রিং এর উপর ফর লুপ চালাইলে দুইটা স্ট্রিং এর উপর ফর লুপ চলবে আমি একটু কথাটা বুঝাই দিচ্ছি দেখেন for I is equal to 0 s of I not equal to null I plus plus if s1
1 এর I not equal to S2 of sorry সো এখানে এটা নট ইকুয়াল না দিয়ে ইকুয়াল ইকুয়াল দিয়ে মাঝখানে আমরা এন্ড চিহ্ন দিয়ে দিই তাই লিখতে হয় যদি একটা মিথ্যা হয় তাহলে সবগুলো মিথ্যা এটাই তো সেটা যে যদি একটা সমান না হয় S1 of I not equal to S2 of I যদি একটাও অসমান হয় দুইটা I এর ভেতর একটাও অসমান হয় তাহলে আমরা কি করব তাহলে আমরা বলে দিব printf not similar তারপর ব্রেক মানে এই লুপটা চলার দরকার নেই একটাও যদি ডিসিমিলার হয় একটা লেখাও যদি ডিসিমিলার হয় দুইটার ভিতরে যেমন একটু আগে যেটা দেখালাম যে হ্যাভেন আর ধরেন আরেকটা হচ্ছে হ্যাভেন সো এইটা যদি এইটা সমান না হয় মানে প্রথমটা সমান দ্বিতীয়টা যদি সমান না হয় আর কোনোটা চেক করার দরকার আছে তাহলে তো আমরা বলতে পারবো অসমান যে কোনো একটাও যদি সমান না হয় তাহলে বলতে পারবো অসমান সো এখানে এটাই বলা আছে যদি s of I এটা যদি হয় s of I s1 of I আর এটা যদি হয় s2 of I এটা যদি অসমান হয় তাহলে আমাদের আর চেক করার দরকার নেই আমরা বলে দেব printf not similar তারপর ব্রেক দিয়ে কাহিনী শেষ আর যদি নট সিমিলার না হয় এখানে যদি নট সিমিলার না হয় আমরা লাস্টে গিয়ে প্রিন্ট করে দিব সিমিলার মানে পুরো লুপটাই যদি চলে তার মানে কি কোনোটা ডিসিমিলার পায় না একদম শেষ পর্যন্ত চলে আসছে কিন্তু এটার ভিতরে ঢুকতে পারেনি তার মানে কি ডিসিমিলার পায় না স্যার ফার্স্ট লিফের থেকে একটু রিপিট করে যাওয়া যায় হ্যাঁ এটা থেকে হ্যাঁ আচ্ছা দেখেন এখানে স্যার একটা জিনিস স্যার যে এলস এর ভিতরে তারপর আপনাদের জাস্ট একটা জিনিস নিছেন s1 of I is not equal নাল পর্যন্ত আসছে হ্যাঁ এটা আসছে যদি আমি চাই আমি s2 টাও নিতে পারবো এই জায়গায় হ্যাঁ পারবেন আমাদের এটা যদি হয় s1 এটা যদি হয় s2 সো প্রথমে আমরা কাউন্ট করব যে এইটার কয়টা আছে আর এইটার কয়টা আছে স্ট্রিং 1 এ কয়টা ক্যারেক্টার আছে স্ট্রিং 2 তে কয়টা ক্যারেক্টার আছে এটা চেক করব সো উল্টে কাউন্ট করছে হচ্ছে কাউন্ট 1 আর কাউন্ট 2 দিয়ে সো কাউন্ট 1 হচ্ছে এটা কাউন্ট 2 হচ্ছে এটা সো কাউন্ট 1 এর এই যে I হচ্ছে কত থেকে শুরু হবে 0 থেকে শুরু হবে I যতক্ষণ না পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত I এর ভ্যালু কি করতে থাকবে এক এক করে কাউন্ট করতে থাকবে এক এক করে কাউন্ট করতে থাকবে সো কাউন্টের ভ্যালু আস্তে আস্তে বাড়তে বাড়তে কাউন্টের ভ্যালু আমরা গিয়ে পাবো কত এটা 6 আর এটার ভ্যালু কত পাবো 6 এই एग्जांपल এর যেহেতু যদি আমি এটা 5 পাইতাম সাপোজ এখানে m নাই যদি 5 পাইতাম তাহলে সেকশন 2002 তে 5 স্যার আচ্ছা দেখেন এখানে যদি একটাও কম পাইতাম তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারতাম না যে এই দুটো সিমিলার স্ট্রিং না চোখ বন্ধ করে তো বলতে পারতাম দুইটা ডিসিমিলার সো এটা এখানে বলা হয়েছে যে আমরা কাউন্ট 1 কাউন্ট করলাম 2 কাউন্ট করলাম যদি কাউন্ট 1 আর কাউন্ট সমান না হয় আমরা চোখ বুজে বলে দিব নট সিমিলার আচ্ছা এবার সাপোজ দেখা গেল দুইটার কাউন্ট সমান সমান হওয়ার কারণে হবে দুইটা হওয়ার কারণে এখন তাহলে আমাদের সিমিলারিটি চেক করার জন্য কি করতে হবে একদম এক্স্যাক্টলি ক্যারেক্টার বাই ক্যারেক্টার চেক করতে হবে
সেটাই করছি। সো কারণ সমান না হইলে এটা যদি এলস মানে যদি সমান হয়, সমান না হইলে এটা এলস মানে হচ্ছে যদি সমান হয়। যদি সমান হয় তাহলে কি করব, ক্যারেক্টার বাই ক্যারেক্টার চেক করব। কিভাবে করব দেখেন, এইটারও যে সাইজ এইটারও সেম সাইজ, এইটাও 6 এটাও 6। সো যে কোনো একটা দিয়ে ফর লুপ চালালেই হচ্ছে না, আইটা যে কোনো একটা দিয়ে ধরলেই হচ্ছে না। সো i = 0, s1i not equal to null। এটাই আসলে বলা হয়েছে যে s1i not equal to null, মানে নালে না যাওয়া পর্যন্ত, কার s1 নালে না যাওয়া পর্যন্ত দুইটার ভরই এভাবে চেক করতে থাকবে। কিভাবে, s1i not equal to s2i, মানে হচ্ছে s1i not equal to s2i মানে হচ্ছে কোন রকম যদি ডিসিমিলারিটি পাই চেক করার সময় সাথে সাথে আর চেক করবে না, বলে দিবে নট সিমিলার, কাইন্ড অফ লাইক দিস। দেখেন প্রথমে হচ্ছে i এর ভ্যালু কত, 0। সো s1 এর i s2 এর i কি সেম, সেম। i এর ভ্যালু প্লাস প্লাস হয়ে হবে 1, এই দুটো কি সেম, সেম। i এর ভ্যালু প্লাস প্লাস হয়ে হবে 2, এই দুটো সেম, এই দুটো সেম, এটা সেম। এই দুইটা সেম না। সো এখানে i এর ভ্যালু কত, 0 1 2 3 4। সো i যখন 4 তখন এই দুইটা সেম না। সো সেম যদি না হয়, নট ইকুয়াল টু s2 যদি হয়, সাথে সাথে আমরা কি বলে দিব, নট সিমিলার। বাকিটুকু আর চেক করার দরকার নেই, যে কোনো একটা যদি ভুল হয় পুরো জিনিসটাই আসলে বাদ, আমরা ডাইরেক্ট বলতে পারবো নট সিমিলার। সো একটাও যদি ভুল হয় আমরা বলবো নট সিমিলার, তারপর ব্রেক করে দেব। ব্রেক মানে আর পরবর্তী কিছুই চেক করব না। সো ব্রেক করে দিয়ে আমাদের লুপটা শেষ করে দিব। আচ্ছা, এখানে আমরা একটু ভুল হইছে, নট সিমিলার এখানে হচ্ছে ফ্ল্যাগ নিয়ে কাজ করতে হবে আসলে। কারণ হচ্ছে আমি যদি এইখানে সিমিলার লিখি তাহলে যে নট সিমিলারের পরে ব্রেক হয়ে এসে আবার কি প্রিন্ট করব, সিমিলার প্রিন্ট করব। এটা একটা সমস্যা, এটা খেয়াল করবেন। তাহলে আমাদের একটা ফ্ল্যাগ নিতে হবে। তাহলে আমি যদি এখানে ব্রেকটা না দিয়ে দিই, কারণ আমরা তো আগে s1 বলে দিছি না, s1 নাল পর্যন্ত নিব, তাহলে এখানে ব্রেক না দিলে হয় না। ব্রেক কেন দিছি বলেন তো, ব্রেক দিছে এন্টারটা চেকই করব না, এন্টারটা চেকই করব না, এখানে বারবার কোন এক জায়গায় যদি আমরা ভুল পাই তাহলে কি নাল বন্ধ চেক করার দরকার আছে? এই যে এইটা যে ডিসিমিলার পাইলে a এর সাথে e সমান, a আর e সমান, এরপরে কি চেক করার দরকার আছে? একটা অসমান মানেই তো পুরাটাই অসমান। সো আমি নাল পর্যন্ত কেন যাব আমি, এই জন্য ব্রেক। নাল মানে হচ্ছে শেষ পর্যন্ত। সো আমি রাস্তায় যাইতে যাইতে এক জায়গায় পাইলাম ডিসিমিলার, ওই পর্যন্তই আমার কাজ শেষ। আমি বলবো যে এইটা যদি বিশেষ সংখ্যা নিয়ে তাহলে তো আমি সামনের দিকে যাবো ডিসিমিলার আছে। এই মানে সেটাই তো, আপনি যদি এখানে দুইটাই a হয়, ধরেন দুইটাই a হলো, তাহলে তো আপনি সিমিলার পাইলেন, অটোমেটিকই তো আগাচ্ছে, এটা নিয়ে তো আপনার টেনশনের কোনো কারণ নেই। স্যার ব্রেক দিলে তারপরে যে ফ্ল্যাগের কাহিনী। আচ্ছা, ফ্ল্যাগের কাহিনীটা হচ্ছে ওই যে যেটা বলছিলাম যে এখানে নট সিমিলারের পর যদি ফ্ল্যাগ না দেই, এখানে ডাইরেক্ট প্রিন্টএফে লিখে দিই সিমিলার, তাহলে নট সিমিলার প্রিন্টের পর ব্রেক হয়ে আবার প্রিন্ট করবে কি সিমিলার। একটা প্রবলেম। সো আমাদের একটা সুইচ দিতে হবে যে ফ্ল্যাগের ভ্যালু যদি 1 হয় তাহলে বুঝতে হবে নট সিমিলার, ফ্ল্যাগের ভ্যালু 0 হলে বুঝতে হবে সিমিলার, এরকম। সো ব্রেকের আগে আমরা কিছু করব না, আমরা একটা ফ্ল্যাগ দিয়ে দিব। ফ্ল্যাগটা আমাকে নিয়ে আসতে হবে, এটা ইমপ্লিমেন্ট করে দিতে হবে। ইন্ট হ্যাঁ, আই। আচ্ছা, এই যে এইখানে আপনাদের একটা ভ্যারিয়েবল নিতে হবে, সেটা হচ্ছে ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 0। ব্রেকের আগে আমরা জাস্ট একটা ফ্ল্যাগ দিব। যদি ডিসিমিলার হয় ফ্ল্যাগের ভ্যালু বানাই দিব 1, তারপর দিব ব্রেক। জায়গা নেই। সো এরপর আমরা কি করব, এরপর আমরা জাস্ট কি করব, if flag equal 1, if flag equal 1, তাহলে আমরা বলবো কি ফ্ল্যাগ ইকুয়াল 1 তো স্যার আগে দিবেন, নট সিমিলার। এখানে প্রিন্টটা কেটে দিবে। আর যদি ফ্ল্যাগ 0ই থাকে তাহলে প্রিন্ট করব সিমিলার শেষ।
এটা তো flag equal 1 দিয়েছেন, তাহলে flag equal হলো not similar। আচ্ছা, তাহলে ওখানে এখানে- তাই তো এখানে printf ওই not similar লেখার দরকার নেই। ও আচ্ছা, হ্যাঁ, এখানে নট সিমিলার লেখার দরকার নেই। ঠিক আছে, এখানে জাস্ট ফ্ল্যাগ দিয়ে কাজ চলবে। ফ্ল্যাগের ভ্যালু 1 হবে, এখানে ফ্ল্যাগের ভ্যালু যদি 1 হয় তাহলে নট সিমিলার, এখানে সিমিলার। ঠিক আছে, এখানে ফ্ল্যাগ প্রিন্টএফ এর দরকার নেই। কেন ফ্ল্যাগ দিলাম বুঝতে পারছেন? যদি ফ্ল্যাগ না দিতাম, যদি নট সিমিলার থাকতো, সিমিলার দুইটাই থাকতো, প্রথমে প্রিন্ট করতো নট সিমিলার, তারপর প্রিন্ট করতো সিমিলার, তাহলে তাহলে যে ব্রেকের পর আরেকটা সেকেন্ড ব্র্যাকেট হবে, if এর ব্র্যাকেটটা শেষ হবে, ওটা তো ফরওয়ার্ডটা, if এরটা হচ্ছে else এর if এর হচ্ছে শুরু এখানে, শেষ এখানে, আর else এরটা শেষ হচ্ছে এখানে। আপনারা আপনাদের মতো ব্র্যাকেট দিয়ে নেন, আপনারাই বুঝতে পারবেন লেখার সময়। এই পুরো কোডটা হবে else এর ভেতর, ঠিক আছে? পুরো কোডটা else এর ভেতর হবে, এখান থেকে এই পর্যন্ত পুরোটা। কোডটা তো ছোট হলে কোডটা নিতে সামনে 3 পেজের কোড। কোড কিন্তু একদমই ইজি, জাস্ট আপনি কাউন্ট করছেন, একই কাজ দুইবার করছেন, এই জন্য বড় দেখা যাচ্ছে। এইখানে কাউন্ট করছেন, এখানে কাউন্ট করছেন, আর এইখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার চেক করছেন কিভাবে s1 নট ইকুয়াল টু s2 যদি হয় তাহলে শেষ। একদম ইজি কোড, কিন্তু একটু বড়, কারণ হচ্ছে আমরা একই কাজ দুই তিনবার করছি, তিনটা ফর করতে হয়েছে। হয়েছে এটা? আচ্ছা, আমরা আর একটা প্রবলেম সলভ করার টাইম আছে। মনে না স্যার, আর দুটা করা যাবে, একটা ওই যে এটা হয়েছে? Research। আচ্ছা, এরপর যে প্রবলেম সেটার সাথে আপনারা পরিচিত অলরেডি। প্যালিন্ড্রোম কি মনে আছে? মিডের আগে মনে হয় করেছিল নাম্বার প্যালিন্ড্রোম। কি স্যার? নাম্বার প্যালিন্ড্রোম করেছিল, একটা নাম্বার প্যালিন্ড্রোম কি? আমাদের করেছিলেন কোনটা? প্যালিন্ড্রোম মানে কি কেউ বলতে পারবে না? আচ্ছা, ভুলে গেছেন সব। সো স্যার নাম্বারের একটা প্যালিন্ড্রোম করেছিলাম, যে একটা নাম্বার উল্টাইলেও যা হয় সোজা করলেও তাই হয়, ও কি স্যার? তাকে বলা হয় প্যালিন্ড্রোম। এটা করেছিলাম। আচ্ছা, প্যালিন্ড্রোম হচ্ছে এমন জিনিস যেটা একটা ওয়ার্ডের মিরর করলে আবার সেই ওয়ার্ডই হয়। যেরকম হচ্ছে ম্যাডাম, এইটাকে যদি আপনি উল্টা লেখেন, উল্টা লিখলেও ম্যাডামই হবে। তারপর আরেকটা আছে হচ্ছে রেস কার, রেস কার, রেস কারকে যদি আপনি উল্টা করেন আর এ সি ই সি এ আর, সো রেস কারকে যদি উল্টায় ফেলেন তাহলে রেস কারই হবে। তারপর হচ্ছে সহজ ওয়ার্ড হচ্ছে মার্বল। এটা তো স্যার ওয়ার্ডের ক্ষেত্রে, কোনো নাম্বারের ক্ষেত্রে হতে পারে না। আমি এটা তো মিটার আগে করেছি, আপনি কইছেন yes 2 number minus, so
প্যালিন্ড্রোম মানে কি? তাহলে আমাদের একটা স্ট্রিং দেওয়া থাকবে, আমাদের বলতে হবে স্ট্রিংটা প্যালিন্ড্রোম নাকি না। এটা চেক করার ওয়ে কি সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। ধরেন আমাদের একটা স্ট্রিং আছে ম্যাডাম, এটা ইনডেক্স কত? 0 1 2 আমরা করব কি, প্রথম ইনডেক্সের জন্য একটা ভ্যারিয়েবল নিব i, শেষের ইনডেক্সের ভ্যারিয়েবল কি নিব? ধরেন j নিলাম। এরপর আমরা কিছুই করব না, আমরা জাস্ট চেক করব যে এইটার শেষটা আসেন। তারপর আমরা চেক করব যে এইটার শেষ আর এইটার শুরু সেম কি, মানে i আর j সেম কি। i আর j কি সেম? i আর j যদি সেম হয় তাহলে i এর ভ্যালু 1 বাড়াবো, j এর ভ্যালু কি করব? 1 কমাবো। i 0 থেকে 1 হবে, j হচ্ছে 4 থেকে 3 হবে। তারপর আমরা চেক করব i আর j এর ভ্যালু সেম কি। i আর j এর ভ্যালু সেম, এটা সেম, এটা সেম, এটা সেম, এটা সেম, এইটা কি আর চেক করার দরকার আছে? কারণ কি এটা নিজের সাথে নিজে চেক, মানে i কেও যদি এখানে নিয়ে আসি, j কেও যদি এখানে নিয়ে আসি, তাহলে 2 এর সাথে 2 মানে নিজের সাথে নিজেকেই যদি চেক করি সব সময় তো সেম হবে। তার মানে এইটা আর চেক করার দরকার নেই। তাহলে আমরা মোবাইলে সাইলেন্ট কর, আমরা কতক্ষণ চেক করব? যতক্ষণ পর্যন্ত i is not equal j, i is not equal j, অথবা এটাকে সহজে লেখা যায় i is smaller than j বা not equal j, যেটাই দেন ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজটা, মানে i আর j, i এর ভ্যালু বাড়াতে থাকবো, j এর ভ্যালু কি করতে থাকবো? কমাতে থাকবো। শেষ। যদি আমরা এমন কোনো কেস পাই, ধরেন এরকম i এর সাথে j কি মিললো? না মিললে আর কি চেক করার দরকার আছে? আগের বার যেটা বললাম এটাও সেম। যদি একটা কেসও, এটাকে বলা হচ্ছে কাউন্টার কেস, এমন কোন একটা ঘটনা যার জন্য সম্পূর্ণ জিনিসটাই মিথ্যা হয়ে যাবে। কি ঘটনা? একটা ঘটনা। একটা ঘটনার জন্য যদি সমস্ত জিনিসই মিথ্যা হয়ে যায় তাকে বলা হয় কাউন্টার কেস। যেরকম বলে যে ছেলে 99% ভালো, খালি একটু সমস্যা আছে, তার মানে ওই সবই ভালো কিন্তু ওই 1% একটার জন্য 1% এর জন্য দেয়া নেগেটিভ। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। সো এটাই আপনারা মনে রাখবেন, কাউন্টার কেস মানে কি 99% ভালো 1% খারাপের জন্য, এটা সহজে মনে রাখা সহজ উপায়। ঠিক আছে, ওই আগের কথাটা মনে করবেন, যদি কাউন্টার কেস কি মনে রাখবেন। সো আমরা ওইটাই খোঁজার চেষ্টা করব যে 99% ভালো 1% কোনটা খারাপ। খারাপ পাইলেই বাদ, খারাপ পাইলে আমরা আর চেক করব। শেখ হাসিনার মতো কাউন্টার কেস সালমান বলছে আমি না, ক্রেডিট গোস টু সালমান। এখন হচ্ছে দেশের সবার কোটি কোটি টাকা, আমাদের কাছে কোটি কোটি টাকা নেই, এই সমস্যা। সবারই 500 কোটি টাকা, মানে পিওন হোক, দারোয়ান হোক, যাই হোক, 500 কোটি টাকা, 400 500 600। আমার 5 কোটি দিলে দিত, 100 5 কোটি কে 1 কোটি দিলেও তো অনেক, তাই না? আমরা যে সৎ, এজন্য সতের সমস্যা হচ্ছে এটা। হ্যাঁ, আমরা এখন ইয়ে করতেছি, ফল লুট সাফার করতেছি। হ্যাঁ, ফল লুট শিখতেছি, ম্যাডাম সোজা কি উঠে দেখতেছি। আচ্ছা, থাকলে স্যার তারপর লেখা দিতে হবে। তাহলে আমরা কি আর এখানে থাকতাম? এটা যে রিয়েলিটি। পাস করে যে সার্টিফিকেট বাই করতাম আর একটা খাবার দিয়ে দিলাম গরু। আরেকজন ফ্যামিলি প্ল্যানিং শুরু হয়ে গেছে। স্যার গরু সার্টিফিকেট বাই করতে গরু খাবারে কজন থাকবে? স্যার মার্কেট করে মার্কেট ভাড়া দিয়ে দিতাম। বাহ, ওই তো মাথায় তো বুদ্ধি শুদ্ধি আছে, আর কয়েকদিন গেলে শুরু করে দেবে। দেখেন এই এখন পারবেন কিনা, এতদিন তো দুর্নীতি ছিল, এখনো আছে, এখন দেখা যাচ্ছে, দেখা যায় আর কি আগের চেয়ে কমতেছে, আশা করি। স্যার আগের চেয়ে দুর্নীতি হয়তো কমবে, আশা করি, আশা করা যায়। কি দুর্নীতি কমবে। দুর্নীতি আর বললাম যে আপনারা যে স্বপ্নের কথা বলতেছেন এগুলো যেন সত্যি হয়, আমি দোয়া করতেছি আপনাদের যে আপনারা যেন যে যেটাই করতে চান করতে পারবেন। এখন এই যে আমাদের তো স্বপ্ন ছিল যে মারিয়া ম্যাডাম আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে, ম্যাডাম তো চলে গেছে। হ্যাঁ,
ম্যাডামকে বলেন আসেন, শেষবার এখনো যায় নাই তো, আছে দেশে আছে। হ্যাঁ, আজকে আমাদের class। দেখা করে যাইতে আজকে হবে। ক্লাস আজকে লাস্ট ক্লাস, হয়তো ম্যাডাম কালকে বিজি থাকবে, পরশুদিন ম্যাডামের ফ্লাইট। আপনারা ম্যামকে বলেন যে ম্যাম প্লিজ একটু দেখা করে যান, আপনারা একটু দেখা আজকে ক্লাস আছে তো? আজকে ম্যাডামের ক্লাস আসবে কি আসবে না আমি শিওর না, মানে আমরা ডিপার্টমেন্টে কেউ জানে না আসবে কি আসবে না। সো যদি না আসে আপনারা বলে আসতে শেষ দেখা হলো না। যাই হোক, আসেন আমরা ম্যাডামকে ক্যালেন্ডার কিনে দিই। ঠিক আছে, সো আমাদের টার্গেট হচ্ছে, আমরা তো জানি হচ্ছে প্রথম ইন্ডেক্সটা আমরা জানি, এটা সব সময় 0, শেষের ইন্ডেক্সটা আমরা জানি না। সো এটা আমাকে খুঁজে বের করতে হবে। কি করব, আমরা হচ্ছে কাউন্ট করে দেখব সেকেন্ড ইন্ডেক্স কত ঘর পর্যন্ত যাচ্ছে। সো এটা ইজি, অলরেডি কালকে ল্যাবে আপনারা একটা এই টাইপের প্রবলেম দেখছেন। সো ক্যাট অনেক ক্লাসে বসে ও ক্লাসে বসে 100 যা করে ও ক্লাসে বসে ইন্ট এসি এক আই যা করে জে ক্লাসে বসে আর হচ্ছে বলো হচ্ছে ইন্ট আই জে আর হচ্ছে কাউন্ট। আমি আসি 0 যদি নিয়ে আমার মেমরি কতটুকু লস হবে? আপনার ক্যারেক্টারের প্রতিটার জন্য হচ্ছে 1 বাইট জায়গা। 1 বাইট 1 বাইট 1 বাইট কিন্তু খুবই কম। বর্তমানে কত আগে মানে আগে অনেক বেশি ছিল, এখন অনেক কম। 1 বাইট মানে পয়সার চেয়েও কম। সো আমরা হচ্ছে 124 মেগাবাইটে হচ্ছে 1 জিবি। ঠিক আছে, সো 1 বাইট হচ্ছে 1024 8 বিটের হচ্ছে 1 বাইট। এখন এটা আপনারা সামনে গেলে এটা পড়তে হবে, আইসিটি তে পড়ছেন কিন্তু কেউ মনে হয় পড়েন নাই। আচ্ছা যাই হোক, এটা সামনে পড়বেন। সো আসলে 1 বাইট বেশি না, এটা হচ্ছে যে 100 বাইট জায়গা খাবে। শুনেছি 5000 বাইট 1024 বাইটে 1 এমবি, 1 কেবি কিলোবাইট। 1024 কিলোবাইটে 1 মেগাবাইট 1 মেগাবাইট। সো বহুত দূর, অনেক জায়গা ফাঁকা আছে। সো আচ্ছা যাই হোক, ইন্ট আই যে কাউন্ট, প্রথম আমাদের কাউন্ট করতে হবে এটা আসলে সাইজ কত, এটা কাউন্ট করতে সেই হবে। এটা কাউন্ট ইকুয়াল টু 0 নিব না প্রথমে? হ্যাঁ 0। অনেকে বলেন কি 0 নিতে ভুলে যান, তাহলে কিন্তু কাউন্ট প্লাস প্লাস যখন দেন তাহলে বাড়বে কত থেকে। আগে যদি 0 না দিয়ে নেন, পরে যদি কাউন্ট প্লাস প্লাস দেন তাহলে বাড়বে কত থেকে। কাউন্টের ভিতরে কি কিছু আছে? নাই, গার্বেজ আছে। সো গার্বেজ প্লাস প্লাস হইতে থাকে। বুঝেছেন না? কাউন্টের ভ্যালু সব সময় সাম, দুইটা জিনিস সাম আর কাউন্ট, এই দুইটা সব সময় শুরুতে 0 দিয়ে নেবেন। যাই ভ্যালু জানি না, পরে তারপর আপনি যা করেন করেন, কিন্তু এটা ভ্যালু শুরুতে 0 দিয়ে দেবেন। সো ফর এটা মুখস্থ আপনারাই জানেন কি করব। i = 0, i যতক্ষণ না পর্যন্ত না s of i not equal to যদি null হয় i++, ওকে, count প্লাস প্লাস প্লাস। এরপর কাউন্ট করার পরে এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা কাউন্টের ভ্যালু কত হবে? এইটার ক্ষেত্রে কাউন্টের ভ্যালু কত হবে? 4 1 2 3 4 5। 0 তো কাউন্ট ছিল না, ওটা তো ইনডেক্স 0 থেকে। আচ্ছা কাউন্ট 5 কাউন্ট তো আমরা 1 থেকেই গুনি, যে 1টা 2টা এমনি নাকি এমনি গুনি, 0টা 1টা 2টা এগুলো তো গুনি না, কাউন্ট কিন্তু 1 থেকে গুনি। এই অ্যারেতে এই একটা প্রবলেমই আপনারা ভুলায় ফেলেন বারবার পরীক্ষার হলে, সেটা হচ্ছে 0 আর 1 এর প্রবলেম। আমরা যখন বলবো ইনডেক্স কত, তখন আপনারা বলবেন যে এটা হচ্ছে 4 হচ্ছে হাইয়েস্ট ইনডেক্স। যদি বলি কাউন্ট কত, আর যা খুশি তাই বলি, সবকিছু 1 থেকেই গুনি, যে 1 2 3 4 এমনি গুনি না, তাহলে কাউন্ট মানে কি? গোনা, সোজা হিসাব 1 থেকে।
1 2 3 4 5 কাউন্টের ভ্যালু হবে 5, তাহলে লাস্ট ইনডেক্স কত হবে? লাস্ট ইন্ডেক্স 4 হবে। কাউন্টের চেয়ে 1 কম, এটা মুখস্থ হয়ে গেছে অনেকেই। আচ্ছা, তাহলে আমরা শুরুর ইনডেক্স বলে দেই। শুরুর ইনডেক্স হচ্ছে i = 0, শেষের ইনডেক্স হচ্ছে j কাউন্ট মাইনাস 1, কাউন্টের চেয়ে 1 কম। শুরুর ইনডেক্স i = 0, শেষের ইনডেক্স j = কাউন্ট মাইনাস 1, 1 কম কাউন্টের চেয়ে। গেল। স্যার স্ক্যানার দিয়ে করলে তো স্যার আমরা কাউন্টটা তো ও আমরা তো স্ক্যান করি নে ভুলে গেছি। আচ্ছা, স্ক্যানার নাম গেটস এস, এটা ফাইল একটু লিখে দেবেন যে এখানে মনে নেই, গেটস এস। এরপর আমাদের কাজ খুবই সহজ। যদি আমরা স্ক্যানার মানে গেটস নেই তাহলে স্যার আমরা কাউন্ট কিভাবে বুঝবো না? আমি কোন ওয়ার্ড দিতে স্যার নিজে হতে যাই গেটস টু যে ওয়ার্ডস কিছু অটোমেটিক্যালি তো এই কাজটা করবে। আপনি 100 ওয়ার্ড দেন, তার শেষে কি আছে? নাল আছে। সো নাল না হওয়া পর্যন্ত তো এটা অটোমেটিক্যালি গুণে নেবে যে কত দিছেন আপনি। তার চেয়ে এক ঘর কম সবসময়ই হবে, এটা ইউনিভার্সাল ট্রুথ। ঠিক আছে, যে যতই গুণুক তার চেয়ে এক ঘর কম হবে লাস্ট ইনডেক্স। স্যার পুটস দেওয়ার কোন সময়? পুটস প্রিন্টের সময়, স্ট্রিং প্রিন্ট করার সময় পুটস দিতে পারে। আচ্ছা, while i যতক্ষণ না পর্যন্ত j এর চেয়ে ছোট থাকবে, এইখানে ফ্ল্যাগ লাগবে। ফ্ল্যাগ লাগবে যখনই আমার ইয়েস আর নো কোশ্চেন অ্যানসার করতে হয়, তখন ট্রাই করব ফ্ল্যাগ ইউজ করা, যে এটা হবে কি হবে না। ম্যাক্সিমাম টাইমে ফ্ল্যাগ লাগে। তো দেখেন কি হবে, যদি এটা তো চেক করতেই থাকবে, ইফ কোনো একটা s অফ i নট ইকুয়াল টু কি হয়, s অফ j হয়, s অফ i যদি s অফ j এর সমান না হয়, তাহলে আমরা বলে দিব flag is equal to 1 break। সমান না হলে আমরা বলে দিব flag এর ভ্যালু 1 এবং break। তারপর while loop এর পরে গিয়ে আর যদি সমান হয় তাহলে কি হবে, else ফ্ল্যাগ else চলে যাবে ডিরেক্ট। else এ i এর ভ্যালু 1 করে বাড়বে, j এর ভ্যালু কি করবে 1 করে কমবে। যদি সমান হয় তাহলে পরেরটা চেক করব, সমান হলে তারপরটা চেক করব। i এর ভ্যালু 1 বাড়বে, j এর ভ্যালু 1 কমবে। ওকে, যদি সমান না হয় সাথে সাথে আমরা থামাই দিব। যদি সমান হয় i এর ভ্যালু 1 করে বাড়বে, j এর ভ্যালু 1 করে কমবে। i যদি এটা হয়, j যদি এটা হয়, সমান হওয়ার পর i প্লাস প্লাস হবে, j মাইনাস মাইনাস হবে। এই যে else এর ভিতরে যায় আর একটা ইয়ে দিতে হবে না, else এর ভিতরে একটা if দিতে হবে না কেন? প্রিন্টের জন্য। আচ্ছা, না, এটা হচ্ছে while loop শেষ হওয়ার পর বাড়তে থাকে। আচ্ছা, যদি সবগুলাই সমান হয় তাহলে কি ফ্ল্যাগ এর ভ্যালু 1 হবে? হবে না, এটার ভিতর ঢুকবে না। তাহলে আমরা লাস্টে গিয়ে এই while loop এর পরে গিয়ে কি লিখব? আচ্ছা, এটা কনটেক্সট তো else এর আগে প্রিন্টটা হবে না, বুঝি না, কোনো প্রিন্ট এখন হবে না। এখন হচ্ছে যদি না হয়, ফ্ল্যাগ এর ভ্যালু কত আছে? 0 আছে। যদি কোনো একটা ডিসিমিলার হয়, সাথে সাথে ফ্ল্যাগ এর ভ্যালু 1 হয়ে যাবে এবং ব্রেক হয়ে যাবে। সো এরপরে একদম লাস্টে গিয়ে আমরা প্রিন্ট করব যে ইফ ফ্ল্যাগ ইকুয়াল 1, ফ্ল্যাগ এর ভ্যালু যদি 1 হয়, আমরা বলবো যে নট প্যালিন্ড্রোম। আচ্ছা, এটা জায়গা নাই, আমরা লিখে নেন। আর যদি না হয়, মানে ফ্ল্যাগ এর ভ্যালু 0ই থাকে, তাহলে আমরা বলবো প্যালিন্ড্রোম। ঠিক আছে, একটা লুপ চালাবো। স্যার while এর পর থেকে আবার একটু বুঝিয়ে দিন। আচ্ছা, কোন জায়গাটা বুঝেন এক্স্যাক্টলি? স্যার while এর পর একটু এটা তো আগের প্রবলেমের সমান, আগে যেটা করলাম সেম। আপনারা কি কি বুঝেন না বুঝছেন? স্যার ভাই
এখানে কাউন্টার কেস চেক করতেছি যে কি করলে ব্রেক করা যায়, কি করলে ব্রেক করা যায়, এটাই কাউন্টার কেস। কি করলে ব্রেক করা যায় যদি একটা আরেকটার সাথে সমান না হয়। প্রথমে এইটা ছিল i, এইটা ছিল j, ফ্ল্যাগের ভ্যালু আছে 0। সো i এর ভ্যালু j এর ভ্যালু সমান, তাহলে i কি হচ্ছে যদি সমান হয়, এখানে বলছি কি অসমান হইলে ফ্ল্যাগ 1 ব্রেক, যদি সমান হয় তাহলে i এর ভ্যালু বাড়বে, j এর ভ্যালু কমবে। i এর ভ্যালু বেড়ে i এখানে আসবে, j এর ভ্যালু কমে j এখানে আসবে। এই দুটো কি সমান? সমান। এইখানে যদি আসে i আর j কি হবে? সমান হবে। সো আমরা কি বলছি i সব সময় j এর চেয়ে ছোট থাকতে হবে। ঠিক আছে, i 0 1 2 3 4। সো i এখানে আসলে i এর j সমান হয়ে যাচ্ছে, হইতে পারবে না, ছোট থাকতে হবে। ছোট থাকা অবস্থা মানে কি এই পর্যন্তই শেষ। তো এইখানে ফ্ল্যাগের ভ্যালু 1 হইছে, এই যে যে চেক করলাম ফ্ল্যাগের ভ্যালু 1 হইছে না, হয় না। ফ্ল্যাগের ভ্যালু 1 না হলে কি প্রিন্ট করবে? 10। আর যদি এরপর দেখি আরেকটা एग्जांपल যে রেস ইয়ার ধরেন EAR, ঠিক আছে। সো i এর ভ্যালু শুরু, j এর ভ্যালু শুরু, ফ্ল্যাগ এর ভ্যালু এখানে 0। সো i আর j সমান, यस, i এর ভ্যালু বাড়বে, j এর ভ্যালু কমবে, এই দুটো সমান, বাড়বে কমবে, এটা c এটা এই দুটো কি সমান? সমান না। সমান না হলে কি হবে? 1, ফ্ল্যাগের ভ্যালু 1 হয়ে যাবে। আর কি চলবে? চলবে না, কারণ কি দেওয়া আছে? ব্রেক দেওয়া আছে। আচ্ছা, ওটা যে লেস দেন দিন, ওটা লেস দেন অর ইকুয়াল দিলে ভালো হতো না? এটা হ্যাঁ, কেন ইকুয়াল দিলাম না কে বলতে পারবে? আমি এটা 5 বার বলছি। আট পর্যন্ত হিসাব হবে, না হলে স্যার সমান পর্যন্ত হিসাব করবে। এইটার সাথে এইটা চেক করে লাভ আছে? এইটা যদি দুটো যদি সমান হয় তাহলে আমার সাথে আমার চেক করে লাভ আছে? ই এর সাথে ই এর চেক করে লাভ আছে? এটা তো অলওয়েজ সমান হবে। ওটা দিলে তো কোনো প্রবলেম নাই, নট ইকুয়াল অথবা হচ্ছে লেস দেন অর ইকুয়াল দিলে তো সমস্যা নেই। লেস দেন ইকুয়াল মানে এইভাবে, মানে কি বলতে চাচ্ছেন বুঝিনি। মানে নট ইকুয়াল দিতে যাচ্ছেন? আচ্ছা, নট ইকুয়াল দিতে পারবেন, ওটা সমস্যা নেই, কিন্তু নট ইকুয়ালে একটা প্রবলেম আছে। যতক্ষণ এখানে এসে হচ্ছে ইকুয়াল ইকুয়াল হবে ততক্ষণ পর্যন্ত করবে। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, নট ইকুয়াল হবে, কিন্তু এটা হচ্ছে স্মলার ইকুয়াল দিয়ে এতদিন পড়াইছি, এই জন্য এভাবে পড়াচ্ছি, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে কোড, আসলে কোডটা লেখার জায়গা নেই। প্রথম হচ্ছে এই পর্যন্ত, তারপর হচ্ছে এইখানে, তারপর হচ্ছে ফ্ল্যাগের কাজ জাস্ট হচ্ছে কি কোন একটা ঘটনা ঘটলে আমি ভ্যালুটা চেঞ্জ করে দেব। ইট ইজ লাইক লিটমাস পেপার অ্যাসিড খান নিয়ন্ত্রণের মতো, যে একটা ঘটনা ঘটছে চেঞ্জ করে দিব, না হলে যা ছিল তাই থাকবে। আর এই ফ্ল্যাগটা কেন ইউজ করি বারবার বলছি, যে ফ্ল্যাগটা ইউজ করলে ওই যে দুইটাই প্রিন্ট হবে, নট প্যালিন্ড্রম পরে গিয়ে আবার প্রিন্ট হবে প্যালিন্ড্রম, এই ঝামেলা যেন না হয় এই জন্য ফ্ল্যাগটা ইউজ করা। এরও আজকে পর্যন্ত থাকবে। আচ্ছা, আপনাদের 1502 তে ক্লাস, নেক্সট ক্লাসটা হবে, এটা হচ্ছে আপনাদের নতুন যে টিউটর আছে সে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবে আর কি। সো আপনারা হচ্ছে এখানে থাকবেন এবং এখানে দেখেন কি পড়ায়, আমি ঠিক জানি না যে এখানে এখন কি মানে কি পড়ায়। কি ম্যাথ টিচার? না না, ম্যাথ না, না, এই যে আমাদের SPL SPL একটা নিউ ম্যাম আসছে না। কেমিস্ট্রি টিচার লাগবে, সাব ইনসার যেতে না হবে। ভাই এই বিজিএস আচ্ছা, রেকর্ডিংটা অফ করুন।